লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই। বাংলাদেশে প্রচলিত 4 কুল 3 কুল পড়া কি সুন্নাহ পদ্ধতি? মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত? মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত? মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 5 দিন 10 দিন 40 দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি এটা বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা? মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা? উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক? নিজের বাপ থাকতে পারে, কিসের উকিল বাপ? বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত? মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই। মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? না, এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি। এটা আমাদের নিজেদের, যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন, সালু লাহু আত-তাসবিত, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর দিতে পারে। এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। যেটুকু যেভাবে আসছে সুন্নাত সেটাই করা হলো ইসলাম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 5 দিন 10 দিন 40 দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিদআত। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে। যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন, দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা, এই খাওয়ানি মৃত্যুর খাওয়ানি সেম ওখান থেকে আসছে। এটা শরীয়তে বলে নাই, বরং যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে। আমরা খাওয়াই অবশ্য 2-4 দিন খাওয়াই, এরপরে শুধু আসলে একসাথে গরু সহ খাই। এটা উচিত না। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই। বাংলাদেশে প্রচলিত 4 কুল 3 কুল পড়া কি সুন্নাহ পদ্ধতি? কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন। সালাম কি বলে দিবেন? কয়েক রকমের ভাষ্য আছে, যেমন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বা লাহিকুন, এভাবে দোয়া করা সুন্নাত। বর্তমান ওয়াজ মাহফিল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে চাচ্ছে ওয়াজ মাহফিল না হোক, অনেক আলোচক ওয়াজের নামে হাসি তামাশা করছেন। আপনার কাছে প্রশ্ন হলো, আদর্শ ওয়াজ মাহফিল কেমন ভাবে হওয়া উচিত? এটাও তো অনেক লম্বা আলোচনার সময়, এখন আর সময় নেই। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে পৃথক আলোচনা করব। মসজিদের ইমাম সাহেব, হুজুর কেরাত খুব খারাপ অবস্থা, বলতে গেলে একদম লাহানে জলি হয়। ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয় তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য। তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, প্রয়োজন আলাদা জামাত করতে হবে। কোন এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন। বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয়। যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই, নামাজকে তাচ্ছিল্য করতো, তাহলে তো সে ইসলাম দিয়ে খারিজ। কিন্তু নামাজ পড়ে নাই, অবহেলা করছে টরছে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো, এই ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, এটাই বিশুদ্ধ মত। অতএব তার জানাজা দিতে হবে। এরকম অবস্থায় আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী ও দুজাহানের বাদশা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তিনি বিশ্বনবী তো রহমতুল্লাহ আলামিন গোটা পৃথিবীর জন্য, দোনো জাহানের বাদশা। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, আখিরাতেও রাজত্ব করবেন। ঠিক আছে, তো দাড়ি রাখা কি ওয়াজিব? তাহলে কতটুকু রাখতে হবে? দাড়িকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলেছেন, লম্বা করাটাই কি সুন্নাত। খোঁচা খোঁচা দাড়ি এটা সুন্নাত নয়। হিজবুল্লাহ কারা? আমরা কিভাবে এই দলে অংশ নিব? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। এই সম্পর্কে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে, সেটা পড়ে নেবেন। আর দিয়েন না প্রশ্ন ভাই, শেষ। গ্রামের ছেলেরা যদি কোনো ইসলামিক আয়োজন বা অনুষ্ঠান করতে চায়, তাতে যদি গ্রামের কিছু মুরব্বী বাধা প্রদান করে, তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক কি করা উত্তম? মুরব্বীদেরকে তো আর বেয়াদবি করতে পারবেন না। ইসলাম কি মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলে? ওনারা বুঝতেছেন না, একসময় বুঝবেন। আর যদি না বুঝেন তো আল্লাহ তাআলা ওনাদেরকে ঈমানের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন। যদি ডিস্টার্ব করে, অনেক এলাকাতে আছে খুব ডিস্টার্ব করে, যদি এরকম হয় আর কি, বুঝতে পারছেন কথা। আবার আমি বলতেছি না তাদের জন্য বদদোয়া দিতে, আমি বলতেছি যে একসময় তো ওনারা চলে যাবেন, অতএব ওনাদের সাথে বেয়াদবি করবেন না। মুরব্বীদের সাথে আদব লেহাজ বজায় রাখবেন। অনেক যুবকরা দিনের পথে আসে বেয়াদবি করে। খবরদার, ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখায়, অভদ্রতা শিখায় না। মুরব্বী বাপ মা তারা যদি উল্টাপাল্টাও বলে, শুনে না শুনে ভান করবেন। পারলে তাকে বুঝাবেন বা অন্য কাউকে দিয়ে বুঝাবেন, না পারলে সবর করবেন। একসময় আল্লাহ তাদেরকে বুঝ দিবেন হয়তো, ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? খবরদার, এই জন্য বেয়াদবি করবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না। তাহলে কি ঝুলে থাকবে? এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম। সুবহানাল্লাহ। তো গোসল করবে কেমনে? সেটাও তো একটা দুনিয়াবি কাজ। যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাই এগুলো সব মন গড়া মাসালা। মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, ভুয়া। আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না। কি ডেঞ্জারাস কথা চিন্তা করেন, এগুলো ভুয়া। ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে। এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত। আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো।
নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে এমন ফাঁকা রাখে, সেই জন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান। এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া ও মুখে উচ্চারণ করা, নিয়ত পড়া কি বিদআত? নবীজির যুগে কি মুসল্লা ছিল? তো মুসল্লার দোয়া আসবে কোত্থেকে? মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই। কেউ যদি ইচ্ছা করে অলসতা করে নামাজ ত্যাগ করে সে কি কাফের হয়ে যাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, সংক্ষেপে বলতে পারছি না। মৃত